তুফান 2 নিয়ে আসা। এখন কিন্তু সিনেমাতে বিনিয়োগ করাটা আর কিন্তু লোকসানের ব্যাপার না, সিনেমা হল তৈরি করতে হবে। সেখানে আমরা একটা করেছি, কিন্তু সেটা কিন্তু ব্যবসা সফল হয়েছে। আগামী দিনে আমরা আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ নিয়ে আরও নতুন অ্যানিমেশন ফিল্ম তৈরি করার ইচ্ছা আছে। রাত্রে আমাকে বললো যে তুফানটা দেখব, অনুরোধ না, ঠিক আমার আগ্রহ আছে, তার অফারটা তার বলবো যেরকম আমাদের সীমিত সুযোগের মধ্যে আমরা যেটুকু করছি, আমি বলেছি যে সিনেমা হল তৈরি করতে হবে। সেখানে আমরা একটা করেছি, কিন্তু আমরা বলিনি যে ভবিষ্যৎ পরিকল্পনা না, ইতিমধ্যে একটা করেছি এবং সেটা কিন্তু ব্যবসা সফল হয়েছে। মানে আমরা যে টাকা দিয়ে করলাম সেটা কিন্তু এই যে সিনে কমপ্লেক্স যারা আছে, স্টার সিনে, তারা কিন্তু ভাড়া নিয়েছে এবং তারই সাফল্যের ধারাবাহিকতা আরও 12টা করছি। সাথে সাথে আমরা অ্যানিমেশন ফিল্মে কিন্তু আইসিটি বিভাগ থেকে প্রচুর প্রণোদনা দিচ্ছি, আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রণোদনা দিচ্ছে। আগামী দিনে আমরা সাইবার সিকিউরিটি কিংবা আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ নিয়ে আরও নতুন অ্যানিমেশন ফিল্ম তৈরি করার ইচ্ছা আছে। এআই টুলগুলোকে ব্যবহার করে অ্যানিমেশনের যে নতুন ধরনের একটা বিপ্লব হতে যাচ্ছে, অ্যানিমেশন ফিল্মেও কিন্তু প্রায় $300 বিলিয়ন মতো মার্কেট তৈরি হয়েছে। সো ওই জায়গাটাতেও আমরা কিন্তু কাজ করছি। আর ভবিষ্যতে আমি আশা করব যে তুফানের সাফল্যের মধ্য দিয়ে আরও অনেক বিনিয়োগকারীরা এগিয়ে আসবে। এখন কিন্তু সিনেমাতে বিনিয়োগ করাটা আর কিন্তু লোকসানের ব্যাপার না। আমি আশা করব যে ভবিষ্যতে অনেক বিনিয়োগকারী তারা কিন্তু লগ্নি করবে সিনেমাতে, যেখান থেকে আরও বড় ধরনের মার্কেট তৈরি হবে। আমি তো শুনলাম যে তুফান ইতিমধ্যেই যেই হলগুলো তারা পেয়েছে তাতে করে তাদের যে বিনিয়োগ সেই টাকা সম্ভবত উঠে চলে এসছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে এখন সিনেমায় যদি কেউ বিনিয়োগ করে সেটা কিন্তু অনেক বড় একটা লাভবান বিনিয়োগ হতে পারে। সো এটা আমাদের মনে হয় বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করবে। ধন্যবাদ। আমার মনে হয় অবশ্যই এই ধরনের সিকুয়েল কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমরা যদি দেখি জন উইক 1, 2, 3, 4 বা আপনার ডন 1, 2 বা রেস 1, 2, এরকম কিন্তু অনেক সাফল্য আমরা দেখেছি বলিউড এবং হলিউডে। আমাদের বাংলা সিনেমায় এই ধারাবাহিকতাটা শুরু হবে। আমার ধারণা যদি তুফানের পরিচালক বা প্রযোজক তারা যদি তুফানের যেই ঝড় তৈরি হয়েছে, যে প্রলয় বয়ে যাচ্ছে, আমার মনে হয় দর্শকদের চাহিদার প্রেক্ষিতে, আমাদের দর্শকদের চাহিদার প্রেক্ষিতে প্রযোজক এবং পরিচালকের উচিত হবে তুফান 2 নিয়ে আসা। আমরা এলাকায় ছিলাম ঈদ উদযাপনের জন্য, সেখানে কালকে আমাকে বলল যে আজকে তো দুপুরে আমাদের বাড়িতে অনেক লোকের আর কি দাওয়াত ছিল। সে রাত্রে আমাকে বলল যে তুফানটা দেখব, মানে সবার আগে তারই মানে আগ্রহটা বেশি, সবসময় সেই বলে। আর সাকিব খানের মুভি মানে তো একটা অসাধারণ ব্যাপার। তিনি আমাদের সুপারস্টার, চঞ্চল চৌধুরী একজন গ্রেট অ্যাক্টর। ওনাদের মুভি তো মনে করেন যে আমরা এমনি মুভি লাভার, বাট ওনাদের মুভি তো না দেখে তো আর যত দেরি করবো ততই লস, মনের মধ্যে আনচান করবে। তো ওই জন্য ঈদের পর দিনই ছুটে আসে আমাদের যে দ্রুত মুভিটা আমরা আর কি দেখতে চাই। অনুরোধ না, ঠিক আমার আগ্রহ আছে, তার অফারটা তার।